বাংলাদেশে চলমান পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষের সংলাপ আয়োজনে রাজি জাতিসংঘ। চ্যানেল 24-কে এই তথ্য জানিয়েছে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী লুইস গুয়েন। তিনি বলেছেন, সরকার ব্যবস্থা সংস্কারে সহযোগিতা করতেও প্রস্তুত সংস্থাটি। আর এমন নাজুক পরিস্থিতিতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে জোর দেন লুইস। মোর্শেদ হাসিব বিস্তারিত জানাবেন। এমন বাংলাদেশ কেউ দেখেনি আগে। প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে নিজের পছন্দ মতন আসবাব নিয়ে হাসতে হাসতে বেরিয়ে যাওয়ার দৃশ্য। আর এইভাবেই প্রকাশ ঘটে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের ক্ষোভের। যদিও এমন আচরণ নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে দেশ ও দেশের বাইরে। এমন পরিস্থিতিতে কি ভাবছে বাংলাদেশের বিদেশি বন্ধুরা জানতে চাইলে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী লুইস গুয়েন বলেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি স্বাভাবিকে সব পক্ষের মধ্যে যে কোনো প্রকার সংলাপে আয়োজন প্রস্তুত জাতিসংঘ, প্রস্তুত মৃত্যুর ঘটনা অনুসন্ধানেও। আমরা সকল পক্ষের মধ্যে আস্থা জোগাতে সংলাপ আয়োজন করতে পারি। এই মুহূর্তে এটি খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে আমরা মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত বা অনুসন্ধান করতে চাই, যেন কোনো প্রকার সন্দেহ না থাকে। মনে রাখতে হবে, আস্থা জোগানো সবার খুবই জরুরি। লুইস বলেন, সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করতে হবে সবাইকে। নিশ্চিত করতে হবে সংখ্যালঘুর নিরাপত্তা এবং সার্বিক মানবাধিকার। গতকাল যা দেখলাম তা বলার মতন ভাষা নেই। এরই মধ্যে মাত্র কিছুদিন আগেই প্রাকৃতিক দুর্যোগ দেখেছি, তারপর এমন অভ্যুত্থান। এমন পরিস্থিতিতে সকলের মানবাধিকার নিশ্চিত করতে হবে, সংখ্যালঘুদেরকেও দেখভাল করতে হবে। All of those people and those communities are still underwater in some cases. বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে ইইউ। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।